ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা দুজনকেই দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। কথা বলবো আশাবুল হোসেন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। আশাবুল, এখানেই জানতে চাইবো যে একেবারে সেই ফলতায় জাহাঙ্গীর খান, যার একেবারে নির্বাচনের কয়েক ঘন্টা আগে পুনর্নির্বাচনে সরে দাঁড়ানো পরাজয়, এই থেকেই সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনে তারা মুখ খুলতে শুরু করেছিলেন। কেন জাহাঙ্গীর খানকে দল বহিষ্কার করবে না এই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের এই দুই বিধায়ক। আর আজ দেখা যাচ্ছে দল বিরোধী কাজের জন্য এই দুই বিধায়ককেই বহিষ্কার করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। কথা বলবো আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, জাহাঙ্গীর খানকে কেন বহিষ্কার করা হবে না? এই দুই বিধায়ক সরব হয়েছিলেন বৈঠকে, এরপর সন্দীপন সাহা কাউন্সিলরদের মিটিং এ ছিলেন না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ডাকা নিয়ে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বর্তমান শাসক দলের। আজকে দল বিরোধী কাজের জন্য দুজনকেই তৃণমূল বহিষ্কার করলো। দেখো, তৃণমূল মনে করছে যে একের পর এক দল বিরোধী কাজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা করে চলেছেন এবং অবশেষে সই বিতর্কে তারা যে ভূমিকা নিয়েছেন সেটা চূড়ান্ত দল বিরোধী কাজ বলে মনে করছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবং সেই কারণেই আজকে কিছুক্ষণ আগে তৃণমূলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই সম্বলিত চিঠি অধ্যক্ষর কাছে জমা দেওয়া হয়েছে। বিধানসভার অধ্যক্ষের কাছে কিছুক্ষণ আগেই তৃণমূলের তরফে তা জমা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে বলা হয়েছে যে তৃণমূলের সঙ্গে এই দুই বিধায়কের কোনো সম্পর্ক নেই, তাদের দল থেকে বহিষ্কার করা হলো। এটা বিধানসভাকেও জানিয়ে দেওয়া হয়েছে। তুমি জানো, তুমি যেমনটি বলছিলে যে প্রথম থেকেই কিন্তু বেসুরো ছিলেন সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তারা দাবি করেছিলেন যে জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না, এবং তারা অভিষেকের ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান এবং সেই কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এমনটাই প্রকাশ্যে তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎকারেও তিনি সেটা জানিয়েছিলেন। পরবর্তীকালে দেখা যায় যে দিল্লিতে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে দেখা করেন এবং যদিও তিনি বলেছিলেন যে আচমকায় তার সঙ্গে দেখা হয়েছে, এটা কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। এবং তারপরে যে বিভিন্ন জায়গায় যে সরকারি বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠকে যে তৃণমূলের বিধায়করা উপস্থিত হচ্ছেন তার পক্ষেও জোরদার সওয়াল করেছিলেন এবং সেই সঙ্গে তিনি বলেছিলেন যে 15 বছর ধরে বিরোধীদের যে সম্মান জানানো হয়নি সেই সম্মান শুভেন্দু অধিকারীর সরকার দিচ্ছে এবং এটাকে তারা সাধুবাদ জানাচ্ছেন। এবং শুধু এখানেই থেমে থাকেননি তিনি বলেছেন, তারপরের দিনই উলুবেড়িয়াতে একটি সরকারি বৈঠক হয় এবং দলকে না জানিয়েই সেই বৈঠকে তিনি উপস্থিত হন এবং পরিষ্কারভাবে প্রকাশ্যে জানিয়ে দেন যে আগামী দিনে সরকারি তরফে যে সমস্ত বৈঠকে তাকে ডাকা হবে প্রতিটি বৈঠকেই তিনি উপস্থিত থাকবেন। কিন্তু সবচেয়ে যে গুরুতর অভিযোগ, যে অভিযোগটা কিছুক্ষণ আগেই একবারে প্রকাশ্যে এসছে, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যে সই বিতর্ক যেটা নিয়ে অনেকেই মনে করছিলেন যে একটা শাসক দলের পক্ষ থেকে একটা ভিন্ডিকটিভ আচরণ বা প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বিরোধী দলের বিরুদ্ধে, কারণ তাদের 80 জন বিধায়ক রয়েছেন কিন্তু তাদের তবুও বিরোধী দলের মর্যাদা দেওয়া হচ্ছে না। বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে চিঠি দেওয়া হচ্ছে না, তাদের ঘর দেওয়া হচ্ছে না, এই নিয়ে বিতর্ক চলছিল। কিছুক্ষণ আগে নবান্ন থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে অভিযোগ তৃণমূলের তরফ থেকে এই দুই বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা করেছিলেন যে সই সম্বলিত যে প্রস্তাব। একদম আশাবুল, তুমি ঠিক যে কথা বলছো, কিছুক্ষণ আগেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই দুই তৃণমূল বিধায়কের করা অভিযোগের প্রেক্ষিতে হেস্ট্রিক থানায় এই বিধানসভার সই বিতর্কে অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.